ও বন বেহুলা কোথায় গেলে পাবো তোরে মোহদের জানা বেহুলা কোথায় গেলে পাবো তোরে মোহদের জানা ও বেহুলা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা আমরা তো ভাই রাম কানাই নদীর ধারে খুঁজিয়া আমরা দু ভাই রাম কানাই নদীর ধারে খুঁজিয়া
কোথায় গেলে পাবো তোরে মোহে জানা কোথায় গেলে পাবো তোরে মোহে জানা কোথায় গেলে পাবো তোরে মোহে দাদা 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 কত সুন্দর থাকে লোকে প্রতিমা তুমি এসেছো দাদা গো, কিন্তু আজকে তুমি এসেছো, দেখেছো দাদা দেখেছো, আজ নিয়তি কত সুন্দর করে আবার সাজিয়েছে। বড় বড় সুন্দরী মানিয়েছে তাই না বলো দাদা? কত সুন্দর তোকে মানিয়েছে। তোর এই সৌন্দর্য দেখে আমরা যে আর পারছি না চোখের জলকে থামাতে। ভাইরে দাদা ওগো বসুমাতা, একবার তুমি এই দৃশ্য দেখার আগে ভেদ হয়ে আমাদের দুই ভাইকে টেনে নাও তুমি। দাদা কি তুমি কি বলছো দাদা? কেন অমন করে বলছো বলো? হ্যাঁ রে, একটি কথা তোকে জিজ্ঞেস করবো? বলো দাদা। তুই এই পথ অবলম্বন করার পরে পূর্বে তো আমাদের কথা মনে পড়েনি একবার? এই তুমি কি বলছো দাদা? কত না আদর করে তোকে আমরা খাইয়ে দিতাম, আর তুই আমাদেরকে না ভুলে গেলি। ওরে বোন রে, মা জন্মের তোর জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। মা মা জননী আমার জন্য কেঁদে পাগল হয়ে গেছে। হ্যাঁ রে, না দাদা না, আমি তো ফিরে যাবার জন্য আসিনি দাদা। ফিরে যাবি না? যেই আশা নিয়ে চলেছি অকুলি সাগরে ভেসে, যতদিন না আমি আমার স্বামীকে ফিরিয়ে পাবো ততদিন আমি ঘরে ফিরে যাব না দাদা। বাহ বাহ, তোমরা আমাকে যাবার কথা বলো না। আমাদের কথা না হয় নাই বা মনে পড়লো। ওরে ভাই, যে মা জননী 10 মাসে 10 দিন এই গর্ভে ধারণ করেছিল, সেই মায়ের কথা কি তোর একটিবারও মনে পড়েনি? মনে পড়ে দাদা, মনে পড়ে, কিন্তু কি করব আমি বলো? একদিকে আমার এই ভাগ্য, একদিকে আমার এই মৃত্যু স্বামী, একদিকে আমার এই গর্ভধারিণী মা। ওরে বোন, আমি কোথায় যাব দাদা, কোথায় যাব আমি? ও ফিরে চলো ও মোদের ঘরে, দাদা ও গো নগর জানি, হায় রে ছয় ভাই দু লালি মনরে,
আসিব দাদা গো। তোমরা অমর করে যাবারের কথা আমাকে বলো না দাদা। ওরে কি করে মৃত্যু স্বামীকে ফেলে আমি যাব তোমাদের সঙ্গে বলো? কিন্তু তুই যদি না যাস কি হবে জানিস? কি হবে? বেহুলা রে দাদা তোর চরণে মা জননী কেঁদে দাদা তুমি অমর করে ভেঙে পড়ো না গো। আর তোর চরণে মা জননী কেঁদে পাগল। দাদা গো, আজ তোমরা থাকি মা কেঁদে পাগল হয়ে গেছে কেন দাদা? আমরা যে তাকে কোনো মতেই বোঝাতে পারছি না রে বোন। তোমরা মাকে বুঝিয়ে রাখতে পারছো না। তবু আমি যেতে পারবো না দাদা, আমি তোমাদের সঙ্গে ফিরে যেতে পারবো না। আমি বুঝতে পেরেছি তুই কেন যাবি না। আর স্বামীর দোলে দাদা কি দিয়ে গো আমি ঠিক বুঝেছি। ও গো সিঁদুরের বলে দাদা কি এমনই পড়াবে। পারবে দাদা পারবে, পারবে তোমরা আমার স্বামীকে ফিরে দিতে পারবে? আমরা পারবো, আমরা পারবো। জানিস তোর এই স্বামীর বদলে আমরা কি দেব? বেহুলা রে দাদা আর স্বামীর দলে বনলে দেব সোনার পুত্র। দাদা গো, আসিয়াছি দূরের বদলে চন্দন পরাবো। দাদা দাদা তা হয় না দাদা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তা হয় না। তোর ওই স্বামীর বদলে আমরা সোনার পুতুল তৈরি করে দেব, যেই সোনার পুতুল তোর সঙ্গে সব সময় থাকবে। দাদা গো, ওই সোনালী পুতুলকে কোনোদিন আমার সঙ্গে কথা বলবে দাদা? কোনোদিনই কথা বলবে না। কিন্তু ওরে আসার সময় মাকে কি বলে এসেছি জানে? কি বলেছ? আমরা তো দুটি দাদা আসার সময় মাকে কথা দিয়ে এসেছি তোকে আমরা সঙ্গে করে নিয়ে যাবো রে। তোমরা ভুলই করেছো দাদা। আর যখন আমরা দুই ভাই প্রাসাদে যাব মা বলবে কই রে নামকা নাই, আমার ছোট্ট মেয়ে বেহুলা কই? দাদা পারবে তখন না, আমরা কি বলে বুঝিয়ে রাখবো? পারবে না, তোমরা মাকে বুঝিয়ে রাখতে পারবে না বলো? কেন দাদা, তোমরা কি চাও না? চাও না যে আমি আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসি? দেখবে দেখবে একদিন আমি আমার স্বামীকে ঠিকই ফিরিয়ে নিয়ে আসবো দাদা। এই যে তোর মনের ভ্রম, যে এই পৃথিবী ছেড়ে একবার চলে যায় সে যে কোনোদিনই ফিরে আসে না। দাদা তোর স্বামীকে আমাদের হাতে তুলে দে, না, সুন্দর করে এই নদীর কিনারায় চন্দন কাষ্ঠের চিতা সাজিয়ে তার দেহ কানে আমরা দুই ভাই মিলে অগ্নি দাহন করে তুই আমাদের সঙ্গে চল। এ কথা বলতে পারলে দাদা, এ কথা বলতে পারলে? আজকে আমি আমার স্বামীকে নিয়ে ভেসে চলেছি বলে তোমরা আমার স্বামীকে কেড়ে নিতে চাইছো।
জানো দাদা জানো, যদি বলি আজকে যে আমি স্বামী হারা হয়েছি, তার দায়ী হচ্ছে তোমরা। তোমরা দাদা, তোমরা না না রে না, তোমরা যদি ওই ঘরে না আমাকে বিয়ে দিতে, এইভাবে তাহলে হয়তো এত বড় সর্বনাশ আমার হতো না। এভাবে আমাদেরকে আরো অপরাধী করিস না বোন, আমাদেরকে অপরাধী করিস না। দাদা আমি ফিরে যাব না দাদা, তোমরা আমাকে হাসি মুখে বিদায় করো। ওরে ভাই, তার মানে একটিবার জন্য মেনে নি ভাগটা। আমি বুঝতে পেরেছি দাদা, বুঝতে পেরেছি। আশীর্বাদ করো আমায় দাদা গো, আমি যেন আমার স্বামীকে ফিরিয়ে পাই। তোকে আশীর্বাদ করার আগে একটি কথা মনে পড়ে তোর, কতবার না আমাদেরকে বলতিস, কতবার মাকে বলতিস, ও মা, ও মা, আমার মেলানি দাও না, আমি মেলানি খাবো। এই দেখ, এই দেখ সেই মা জননী আজকে তোর জন্য কত সুন্দর যত্ন করে মেলানি ভার পাঠিয়েছে। হায় আয়, মা, আমাদের কলে আয়। মা, মাই আমার জন্য মেলানি পাঠিয়েছে। হ্যাঁ রে, দেখ না। আয়, আমরা তো নিজের হাত থেকে আমরা খাইয়ে দেব। দাদা গো, এই মারি দেওয়া মেলানি আমি আজ গ্রহণ করতে পারবো না। কেন কেন পারবি না? জানো দাদা জানো, বাসের ঘরে 1 ঘন্টা পঞ্চ পেছন আমি করেছিলাম এর অর্থ, এমনই নিষ্ঠুরে নিয়তি, সেই রন্ধনে আমি আমার স্বামীর মুখে দিতে পারিনি দাদা। তাই তাই আমি করেছি কঠোর প্রতিজ্ঞা, যতদিন না আমি আমার স্বামীকে ফিরিয়ে পাবো, ততদিন আমি কোনো অন্ন গ্রহণই করব না। না, না, হতে পারে না, হতে পারে না রে বোন। দাদা সেই দেখো বকুলি বৃক্ষ, এই বকুলি বৃক্ষের নিচে তোমরা মাটি চাপা দিয়ে রেখে দাও। যেদিন আসবো ফিরে আমার স্বামীকে নিয়ে, সেদিনই বেলা রেখে আমি তোমাদের ঘরে যাব দাদা, বেশ তোমাদের ঘরে যাব। দাদা, ভাই, শুনেছো আমাদের বোন বেহুলার কথা? হ্যাঁ রে ভাই, ছোট্ট বেহুলাটা আজকে কত বড় বড় কথা বলছে দেখছো। এই মেলানি ভার নাকি আমি চেপে রেখে দেবো ওই বকুল বৃক্ষের তলায়। হ্যাঁ ভাই, যেদিন তার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবে, সেদিন এই মেলানি ভার ভোজন করবে। জানো রে ভাই, একটিবারের জন্য ওই বকুল বৃক্ষের নিচে তুই চাপা দিয়ে রেখে দে না রে ভাই। বেশ, তাই হবে, ওরে তাই হবে বাবা। দাদা। মেলেনি ভাত ছাড়া আমাদের কাছে তো দেওয়ার মতন কিছুই নেই রে। আশীর্বাদ করো দাদা, আমি যেন তোমাদের আশীর্বাদে আমার এই মৃত্যু স্বামীকে ফিরিয়ে পাই। পাবে, পাবি, তুই পাবি দাদা। ভাই, তুমি তো বড়, তুমি আশীর্বাদ করো আগে। হ্যাঁ দেব রে, আমি তোকে দুহাত তুলে আশীর্বাদ করছি বোন। যা যা বোন বেহুলা তুই অকুল সাগরে ভেসে, যা যা বোন বেহুলা তুই অকুল সাগরে ভেসে, স্বামীকে নিয়ে ফিরে আসবি তুই চোখ যোগিনীর বেশে। তুমি কি করলে দাদা, তুমি কি করলে? বাহ, সামান্য আশীর্বাদের বদলে তুমি আমাকে অভিশাপ দিলে। তুমি মানব, তুমি মানব নও, তুমি একখানা পাষাণ হৃদয় নয়নে রয়েছে তুমি। আমি তোমার অভিশাপ মাথা পেতে গ্রহণই করে নিলাম দাদা। একটি কথা মনে রেখো দাদা, জলকে কাটলে যেমন জল দুই ভাগে হয় না, তেমনি ভাই বোনের সম্পর্ক কোনোদিন ছিন্ন হয় না। শুনেছো, শুনেছো আমাদের ছোট্ট বোনের কথা? পারলে তুমি অভিশাপ করতে। ওরে বোন, দাদা তুই আমাকে ক্ষমা করিস রে। অমর করেই বলো না দাদা গো, তুমি আমায় আশীর্বাদ দেবে না দাদা? আমি 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 দেব, আমি আশীর্বাদ করব।
যারে যারে বোন দেবতানগর, দেবতানগরে গিয়ে দেবতাদের কাছে বিচার চেয়ে প্রত্যেকে ফিরে পারবি তুই, ফিরবি আমাদের এই নিজ ঘর। দাদাই অবনি করে কেদুনা গয়া তোমার চোখের জলে পচে আমার পিছনে হয়ে যায় তোমারি চোখে জলে পচে আমার পিছনে হয়ে যায় দাদা বিদায় দাদা গো বিদায় আরে, আয়, আয়, ফিরে আয়। ফিরে আয় রে বোন, ফিরে আয়। কখন হবে আর চলে যাস? ও খুশি করে বাঁধা পাখি যেমন শিকলে কেটে যায় দাদা শিকলে বাঁধা পাখি যেমন শিকলে কেটে যায় দাদা তোমাদের অমরিতে ভোলা তো মাদিয়ে ছেড়ে যায় দাদা তোমাদের বনিতে ভোলা তো মাদিয়ে ছেড়ে যায় দাদা তোমাদের বনিতে ভোলা তো মাদিয়ে ছেড়ে যায় দাদা তোমাদেরও বনে